কোশ্চেনে একটা ম্যাচিং দিয়েছে। তো প্রথমে টর্ক দেয়া আছে। টর্ক আমরা কি জানি, টর্ক টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। তো এটাকে আমরা লিখতে পারি আর মানে হচ্ছে লেন্থ অ্যান্ড এফ হচ্ছে ফোর্স, দেন এল ইন্টু এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 এটা আসছে। দেন ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে। ম্যাগনেটিক ফিল্ড আমরা জানি এফ ইকুয়ালস টু কিউ ভি বি। তো কিউ হচ্ছে চার্জ, ভি হচ্ছে ভেলোসিটি অ্যান্ড বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আমরা জানি। দেন এখান থেকে বিটা বের করে নেবো, বি ইকুয়ালস টু এফ বাই কিউ ভি। দেন ফোর্সের জায়গায় এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কিউ। চার্জের জায়গায় আমরা কি লিখবো, এ টি ইন্টু ভি, ভি এর জায়গায় লিখবো এল টি টু দি পাওয়ার -1 ইন্টু দেন কত হচ্ছে এখান থেকে, তো এল এল কেটে যাচ্ছে, হচ্ছে এম এ ইনভার্স টি টু দি পাওয়ার -2। তাহলে টর্কের সাথে কোনটা ম্যাচ করছে, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তো এইটা হচ্ছে এ হবে। দেন ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এম এ ইনভার্স টি টু দি পাওয়ার -2, তাহলে এটা হচ্ছে বি। অ্যান্ড দেন ম্যাগনেটিক মোমেন্ট m equals to I A, তো I equals to কারেন্ট আর A হচ্ছে এরিয়া, তাহলে কারেন্টের জায়গায় আমরা লিখবো A ইন্টু এরিয়ার জায়গায় লিখবো এল স্কয়ার। তাহলে কথা হচ্ছে এল স্কয়ার এ, এটা তাহলে 2 নম্বরের সাথে। দেন সি হবে এখানে। আর লাস্টলি পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এখান থেকে এটা আমরা বের করব বি ইকুয়ালস টু μ0/4 ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। দেন বিটাকে আমরা বিটা আমরা বের করেছি, তাহলে বি হবে এম এ ইনভার্স টি টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু 4পাইটা তো কনস্ট্যান্ট, তাহলে ওটাকে নেগলেক্ট করে দেবো, μ0 ইন্টু আই এর জায়গায় বসাবো এটি নয় এ, আর ডিএল এর জায়গায় এল, অ্যান্ড সাইন থিটা একটা ডাইমেনশনলেস, তো ওটাকে আমরা ক্যান্সেল করে দেবো। দেন μ0 ইকুয়ালস টু এম এ ইনভার্স টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এ এল। আচ্ছা, তো এখানে একটা মিস্টেক হয়েছে, সরি ফর দ্যাট। আর স্কয়ারের জায়গায় এল স্কয়ার হবে, তাহলে এল স্কয়ার হলে এল আর স্কয়ারের এলটা কেটে যাবে, দেন ওপরে এল চলে আসবে। দেন তাহলে এখানে আছে এম টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -2 এল, তাহলে এটাই হবে ফাইনাল অ্যান্সার ডি। থ্যাংক ইউ।